শুনেছি সেদিন তুমি সাগরে ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। হ্যালো এভরিওয়ান, বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ট্রাভেলিং ব্লগ। এই ব্লগের কোনো অংশে আপনারা আমাকে দেখতে পারবেন না, অথচ দেখতে পারবেন কাকে? আমার প্রাণপ্রিয় হাজব্যান্ডকে এবং তাদের কিছু সাঙ্গপাঙ্গকে। তাদেরকে নিয়েই আজকে আমাদের এই ব্লগের ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওতে আমাদের এই সাঙ্গপাঙ্গরা যাবে দুইটা জায়গায়, একটা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়িতে এবং আরেকটা হচ্ছে উল্লাপাড়া হচ্ছে উধুনিয়াতে, উধুনিয়া কফি হাউসে। তো দুইটা জায়গায় আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। তার মধ্যেই পথের মধ্যে দেখা গেল যে এনাদের সিএনজিটা খারাপ হয়ে গিয়েছে, যেহেতু সিএনজিটা রিজার্ভ করে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই মাঝপথেই সিএনজিটা খারাপ হওয়ার জন্য আবার সিএনজিটা সারা হয়েছে এবং তারপরেই আমরা না, আমাদের সাঙ্গপাঙ্গগুলো সব চলছে। তো এই সিরাজগঞ্জের রেশমবাড়িতে কিভাবে যাবেন সেটার একটা বিষয় আপনাদের জানা উচিত। যে কোনো জেলা থেকেই আপনারা শাহজাদপুরের দিলরুবা বাস স্ট্যান্ড পর্যন্ত আসবেন এবং সেইখান থেকে আপনারা রেশমবাড়িতে পৌঁছে যেতে পারবেন মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই। আঁকাবাঁকা রাস্তাতে আপনাদেরকে যেতে হবে, আপনারা কখনোই এইখানে সোজা রাস্তা পাবেন না। ভিডিওর শুরুতে আমি একটা হতাশার গান বললেই চলে, সেই গানটা আমি গেয়েছি। যদিও আমার কণ্ঠ ততটাও ভালো নয়, তারপরেও চেষ্টা করেছি গানটা বলার জন্য, কারণ আমার একেবারেই আফসোস লেগেছে। কারণ আমি কিন্তু এই প্ল্যানিংটা করেছিলাম আমার অফিস স্টাফদের সাথে প্ল্যানিংটা করেছিলাম। করে এসে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়াকে আমি বলি যে আমি সিরাজগঞ্জের উল্লাপাড়াতে উধুনিয়াতে যাব, ওখানে নাকি বিশাল বড় একটা কফি হাউস হয়েছে। তারপরে রেশম বাড়িতে যাব, ওখানে এখন পানি চলে আসছে চারদিকে থই থই পানি, আমি একটু দেখব। তো ও বলছে যে আমি তো অলরেডি প্ল্যান করে ফেলেছি, আমার বন্ধুরা যাবে, ওরা সিএনজি ভাড়া করে নিয়ে গেছে, এতগুলো ছেলের মধ্যে তুমি একটা মেয়ে যেতে পারবে না। আমি তো অবাক, কী ব্যাপার, আমি আমার অফিস থেকে তাকে নিয়ে যাব, কিন্তু না, দেখি যে সে তার বন্ধুদের নিয়ে এই প্ল্যানিংটা করে ফেলেছে। এই জন্য আমি আফসোস এবং সেই জন্য আমি ওই গানটা বলেছি। যদিও গানের মধ্যে সুর, তাল, লয় কোনো কিছুই আমার ভালো ছিল না, তবে চেষ্টা করেছি গানটা বলার জন্য। গানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আপনাদের সাথে গানের কথা বলতে বলতে দেখেন আপনাদেরকে নিয়েও চলে আসলাম এই সিরাজগঞ্জের আঞ্চলিক যে সড়কটা আছে, উল্লাপাড়ার উধুনিয়ার আঞ্চলিক যে সড়ক, সেই সড়কের আঁকাবাঁকা রাস্তা দিয়ে তারা কিন্তু উধুনিয়ায় পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে উধুনিয়ার রাস্তা এবং তারা হয়তো বা প্রথমে গিয়েছিল সিরাজগঞ্জ জেলার ওই শাহজাদপুরের রেশমবাড়িতে, তারপর ওইখান থেকে ট্রান করে তারা আসার সময়, বাড়ি ফেরার সময় উল্লাপাড়া উধুনিয়াতে এসে সেখানে কিছুক্ষণ থেকে তারপরে সলব গিয়েছিল। সলব থেকে তারপরে তারা আবার বাড়িতে ব্যাক করেছে। তো ওনাদের কাছ থেকে আমি কোনো ইন্ট্রোডাকশন নেইনি যে তোমরা কোথা থেকে কেমন করে গিয়েছো, বা আমার হাজব্যান্ডকে বলার পরেও সে সঠিকভাবে কোনো কিছু বলতে পারেনি, কারণ সে জানেই না যে আসলে কীভাবে সে গিয়েছে। আসলে সিএনজি রিজার্ভ করা হয়েছিল 1500 থেকে 1600 টাকার মধ্যে। তো সিএনজিওয়ালা তারা বলেছে যে আমরা এই জায়গায় যাব, তো সিএনজিওয়ালা সেভাবেই তাদেরকে নিয়ে গিয়েছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের সেই উধুনিয়া কফি হাউস দেখা যাচ্ছে। তো আমি এইখানে আপনাদেরকে কিছুটা সময় রাখবো, তারা এখানে ঘোরাঘুরি করবে। তো এইটুকু সময় আপনারা দেখবেন, কারণ এখানকার সম্পর্কে আমি যেহেতু যাইনি, আমি জানি না, শুধু স্ক্রিনে দেখছি এই পর্যন্তই। আপনারা যারা উধুনিয়াতে গিয়েছেন সেইখানকার যা খবরাখবর আপনারা আমাকে দিতে পারেন। আমি কিন্তু এইখানে যাইনি, বারবার বলছি এখানে আমি যাইনি, আমার হাজব্যান্ড গিয়েছিল তার সাঙ্গপাঙ্গ নিয়ে। আর এই তো এখন তারা চলে এসেছে রেশম বাড়িতে। দেখেন পানির ভিতর দিয়ে রাস্তা,
কতটা সুন্দর দেখেন, এতটা চারোদিকে কিন্তু পানি। আর আমি মনে করেছিলাম তারা মনে হয় নামবে, কিন্তু না, তারা এই পানির মধ্য দিয়েই এই সিএনজিটাকে নিয়েই রাস্তা ধরে চলে যাচ্ছে। কি একটা অপরূপ দৃশ্য, আর কি একটা মানে কি বলবো, একটা আলাদা একটা অভিজ্ঞতা, যা বলার মতো না। আমি যদি যাইতাম ওইখানে তাহলে যে কতটাই ভালো হতো, যা বলার মতো না, কিন্তু আমাকে নিয়ে যাওয়া হয়নি। আর আমি তো একা কখনোই যাব না। আমি প্রথমে মনে করেছিলাম কি জানেন, এটা মনে হয় ওই নৌকা যে চালায়, নৌকার পিছনে যে মোটর থাকে, সেই মোটর থেকে যে এক্সট্রা পানি যায়, ওই পানিটা মনে হয়, কিন্তু না, এখানে ওই যে সিএনজির হচ্ছে চাকা থেকে পানি এইরকমভাবে যাচ্ছে। কি অদ্ভুত! নৌকা থেকে এরকম হয়, কিন্তু সিএনজি থেকেও এরকম হচ্ছে, কারণ সিএনজিটাতে কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর দেখেন এইখানে এই পিচঢালা রাস্তার উপর দিয়ে পানি, আর সবাই এখানে গোসল করছে। আর আমাদের এই যে মহামান্য ব্যক্তি, সেও এখানে গোসল করতে নেমে পড়ে গেছে। দাঁড়াও আসি, আমি এখন কক্সবাজার আছি, দাঁড়াও একটু ওয়েট করো। রেশমবাড়ি, সাদাতপুর, প্লেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা আসলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আপনারা আসলে দেখতে পারেন, এটা যেদিক দু চোখ যায় শুধু শুধু পানি আর পানি। দেখেন what a place it is. Wow, what a wonderful place it is. Mamu! Mamu si tamu হয়ে গেছে আজকে। আমার মন বসে না ঘরেতে। ছবি আছে এবারে কান দেয়া দিয়ে শুভ এই যে আপনি এটা একটা ছবি লাগছে, একটা ছবি তোলা হবে। নাইম যদি নাই শেষ নাইম কি নাসলে একজন করে দিতে আমরা তো পারবো না, আমরা হলো ঠিক আছে। আজকে নিকট টিকিট নাকি মাথার উপরে নীল আকাশ, আর চারদিকে থই থই পানি, আর মাঝখানে ভাসছে কফি হাউস। এই কফি হাউসটা জলডাঙ্গা কফি হাউস নামে অনেকে চেনে, উধুনিয়া কফি হাউস নামেও চেনে, এবং কফি হাউস প্লাস হচ্ছে কমিউনিটি সেন্টার। এখানে কিন্তু সবাই অনেক আনন্দ করে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, একমাত্র আমিই যেতে পারিনি। আমার অনেক বড় একটা আফসোস। আমার মন বসে না ঘরেতে, তাই তো আইলাম নদীতে। পুরো নদী জুড়ে শুধু নৌকা আর নৌকা। ভ্রমণ পিয়াসু মানুষরা সবাই এসেছে এইখানে, আর সবাই যার যার মতো করে নৌকা রিজার্ভ করে এই নৌকা ভ্রমণে বের হয়ে গেছে। চারোদিকে এত এত পানি, আর সেই পানিগুলো একটা নৌকার সাথে আরেকটা নৌকার সাথে ধাক্কা লাগছে এবং কলকল শব্দ হচ্ছে, আর সেই কলকল শব্দে প্রত্যেকটি মন বিমোহিত হয়ে যাচ্ছে। এবং সেই সাথে সূর্যাস্ত দেখতে কেমন লাগবে বলেন তো, অসম্ভব ভিউ, এত সুন্দর ভিউ যা কখনোই দেখার মতো না। এখান থেকে সূর্যোদয় দেখতে পারবেন এবং এখানে সূর্যাস্ত দেখতে পারবেন। এক কথায় বলা যেতে পারে কক্সবাজার চলে আসছেন বা কুয়াকাটায় চলে আসছেন। সাথী পথ চলা দিন কাটাইতাম। খুব সুন্দর লাগছে দেখতে হয় পানি। অনেকক্ষণ তো নৌকা ভ্রমণ হলো, এবার তো তীরে আসা লাগবে। তো আমাদের তরিটাও
তীরে এসে পৌঁছেছে এবং সেই সাথে এই উধুনিয়া কফি হাউসে সবাই এখন জমবে এবং সেইখানে তারা খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার ভিউটা আগে দেখে নেন সবাই। সন্ধ্যায় যখন সবাই এই কফি হাউসে লাইটিং করা হয় তখন চারদিকে একদম ঝলমলে আলোকসজ্জায় একদমই অন্যরকম একটা দৃশ্য দেখা যায়। ম্যাক্সিমাম মানুষ কিন্তু সন্ধ্যার সময় ভিড় জমায়, কারণ এই সুন্দর দৃশ্য দেখার মতো। আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন আমি এই ভিডিওটা এডিট করতে গেলাম ওই সময় আমি এই ভিডিওতে যে রাস্তাগুলো দেখেছি তো সেটা দেখে আমার মনে হয়েছে যে এইটা হয়তো কিশোরগঞ্জের মিঠামইনের যে রাস্তাটা ঠিক হুবহু ওই রকমই। এটা বললে ভুল হবে না যে এইটা কিশোরগঞ্জের মিঠামইনের দ্বিতীয় একটা, বাংলাদেশে দ্বিতীয় মিঠামইন এইটা। এতটা সুন্দর কফি হাউসটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, অনেক জায়গায় কফি হাউস আছে কিন্তু এতটা সুন্দর না, এতটা বড় না, এতটা সুন্দরও না, ভাসমান। এবং নদীতে যে ঢেউটা আসে দোল খেলে দেখেন নিচ দিয়ে কিন্তু ওই ড্রাম দেওয়া হয়েছে, প্লাস্টিকের বড় বড় ড্রাম। এই ড্রামে যখন পানি এসে ধাক্কা লাগে তখন কিন্তু এই পুরো ঘরটাও একটু হেলে দোলে। আর খাবার সময় যখন হেলে দুলে খাবেন তখন মনটা কেমন করবে বলেন তো, একদম চাঙ্গা হয়ে যাবে, তাই না? তো ওনারা ওইখান থেকে সমস্ত কিছু কাজকর্ম শেষে খাওয়া দাওয়া শেষ করে যখন ব্যাক করতে নেয় তখন তারা উল্লাপাড়া সলপে আসে। তো ওইখান থেকে আবার যার যার নিজেদের ফ্যামিলির জন্য ঘোল নিয়ে আসে। আমরা কিন্তু সলপে গিয়েছিলাম ঘোল খাওয়ার জন্য, সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করেছি। চাইলে আপনাদের জন্য আমি বেল আইকনে দিয়ে দিতে পারবো, আপনারা দেখে নিতে পারবেন। এবং অবশ্যই আপনারা এই ভিডিওতে যারা এই পর্যন্ত এসেছেন এবং এই ভিডিওতে কোনো খারাপ লাগা যদি আপনাদের লেগে থাকে সেই খারাপ লাগাটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই অংশটা আপনাদের কাছে খারাপ লেগেছে অথবা আপনার উপস্থাপনাটা ঠিক হয়নি। আর অবশ্যই আমাকে খারাপ কমেন্ট করলে আমি একদমই মন খারাপ করব না। আমি চেষ্টা করব দ্বিতীয় কোনো ব্লগে বা অন্য কোনো ব্লগে আপনাদের সাথে সেই খারাপ লাগাটা শুধরে ভালোভাবে প্রেজেন্ট করার। আর সবাই দেখেন রাত্রেবেলা চা খেয়ে তারপরে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেই সাথে আমার আজকের ব্লগটাও শেষ হয়ে যাচ্ছে। আর এই জন্য আপনাদের কাছ থেকে আমি বর্ষা বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। এবং নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান, কোন টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।